সেটা হলো ছোটোবেলা মাছ ধরতে তো অনেকে গিয়েছিলেন, যারা গ্রামে বসবাস করেছে তারা গিয়েছেন না। আচ্ছা, সেই ছোটোবেলা মাছ ধরার কথা কি মনে আছে? তো আমার জীবনে একটা মাছ ধরার ব্যাপার নিয়ে ঘটনাটা ঘটে গেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমি মাছ ধরতে যাই যে ভুলটা করেছি, আপনারা সেই ভুলটা করেন না। গ্রামে যখন ছোট ছিলাম, এখন তো বড় হয়েছি শহরে, তখন দাদু আমাকে বলতো, আস মাছ ধরতে যাই। তখন গ্রামে দাদু বলছে আমি মাছ ধরতাম, তবে আমি ছোট মানুষ বিধায় সাঁতার জানতাম না। দাদু আমাকে পানিতে নামতে দিত না, বলতো তুই মাছের ছোট বালতিটা রাখবি, আমি মাছ ধরে ধরে তোর বালতিতে রাখবো। তারপর মাছ ধরে ধরে যখন রাখতে বলেছে, তখন আমি বালতিটা নিয়ে নিয়ে দাদুর পিছনে ঘুরতাম। সেই ছোটোবেলার কথাগুলো আমার খুব মনে পড়ে। আর যখন মা আমাকে, বয়স যখন 10 বছর, তখন মা আমাকে শহরে নিয়ে আসলো, ভালো একটা স্কুলে ভর্তি করালো। তারপর কলেজে ভর্তি হলাম, লেখাপড়া শেষ করলাম। পরে মাকে বললাম যে মা, অনেক দিন ধরে গ্রামে যাই না, আমার দাদুর বাড়িতে একটু যেতে ইচ্ছে করে। বলো লেখাপড়া সম্পূর্ণ শেষ কর, ছুটি হোক, পরীক্ষার পরে ছুটি পাবি লম্বা, লম্বা সময় তুই যাস তো দাদুর বাসায়। তো আমি লম্বা সময় যাবো বিদায়, পরীক্ষা শেষ, লেখাপড়া শেষ পর দাদুর কাছে গেলাম। যাওয়ার পরে প্রথম 2-3 দিন কিছু বলেনি কা, দাদু খুব খুশি হয়েছে আমি আসাতে। পরে দাদু বলল, আমার সকালবেলা খুব ভোরবেলা ঘুমোর থেকে উঠে যেতেছে। আমি ভাবলাম কি ব্যাপার, এত ভোরবেলার সময় উঠেতেছে। তো বললো, আজকে সারা রাত তুফান হয়েছে, নাতি চল পুকুরে কিনার দিয়ে মাছ ধরে না, কই মাছ ফালা ফেলা ওঠে তুফানের ভিতরে, আয় মাছ পামো, মাছ ধরে আনি গা। তখন দাদুরে বললাম, দাদু আমি কি সেই ছোট্ট আছে এখন? এখন কত বড় হয়েছে না, এখন কি মাছ ধরার সময়, এখন কি মাছ ধরার বয়স? তো বলছে না ঠিক আছে, তুই এখন তোর বয়স হয়েছে, বড় হয়েছিস, কিন্তু আমার কাছে সেই মনে হয় যে তুই ছোট্টই রয়েছিস, চল ধরি। তখন আমি গেলাম, তখন বললাম, দাদু ঠিক আছে মাছ ধরতে এসেছি, কিন্তু তুমি তো আমার ছোটোবেলা বালতি হাতে দিয়া দাঁড় করা রাখতা, আমি বালতি রাখতে পারবো না, আমি কিন্তু নিজে পানিতে নেমে মাছ ধরবো। তখন বললো, না না, পানিতে তুই সাঁতার জানোস না। তখন আমি বললাম, ঠিক আছে সাঁতার জানি না, তাহলে এখন তো আমি বড় হয়েছি ঠিক না, এখন কি হুট করে কি আমি পানির মাঝখানে যাব নাকি, আমি যতটুকু ঠাই পাই ততটুকু নামবো। তো বলছে ঠিক আছে, তুই পুকুরে কিনার দেয়া এইভাবে এইভাবে চাইপা চাইপা কেতার ভিতরে হাতে এইভাবে এইভাবে চাপবি, চাপলে দেখবি কি বড় বড় মাছ, ওই বড় বড় মাছ উঠবো, ঠিক আছে, কই মাছ, বাই মাছ, শৈল মাছ, ছোট ছোট টাকি মাছ, এগুলো উঠে। তখন আমি কি করছি, না না দাদার আমি বসে বসে না এইভাবে এইভাবে চাপতেছি মতন, হঠাৎ করে দেখি কি এমন জোরে একটা, মানে আমার হাতের মুঠিতে মাছ এসেছে, শৈল মাছ। তখন আমি টানতেছি, কিন্তু আস্তে আস্তে না, ভাবলাম প্রচুর গর্তের মধ্যে ঢুকে গেছে গা, তো জোরে জোরে টান দিই, ঠিক এইভাবে এইভাবে টানতেছি, কিন্তু মাছটা আসতেছে না। যখন মাছটা আসতেছে না, তখন আমি ভাবলাম, ও দাদু মাছ টানতেছে, মাছ আসে না কেন? তখন দাদু বলতেছে, এটা আমার মাছ, তো ধরন লাগবো না, তো ছাইড়া দে। আমি তোমার মাছ, তুমি কখন ধরো? হ্যাঁ, তোমার হাতের থেকে ফুসকা বেড়ে গেছে গা, এখন আমার হাতের মধ্যে আইসা পড়ছে, এখন বলতেছো তোমার মাছ না, আমি মাছ দেব না। তখন দাদু বলতেছে, আহা নাতি রে, কিসের লেগে যে তুই উল্টা পুল্টা কথা কস, আমি বুঝতেছি না।